আমি আজকে 21 বছর ধরে হারায় গেছি। আপনারা চেষ্টা করলেই পারবেন। আমার নাম মনিরা, বাবার নাম বলছিলাম মিস্টার। আপনারা বেশি করে শেয়ার করেন যেন আমি ফ্যামিলির কাছে যেতে পারি। আজকে 21 বছর ধরে আমার বাবা মা হারা। আপনারাই পারবেন আমার ফ্যামিলিকে খুঁজে দিতে। আমি ফ্যামিলির কাছে যেতে চাই। আপনারা শেয়ার করলে আমি আমার ফ্যামিলিকে খুঁজে পাবো। আপনারা চেষ্টা করলেই পারবো আমি আমার ফ্যামিলিকে খুঁজে নিতে। আজকে 21 বছর ধরে আমি হারানো, আপনারা চেষ্টা করলেই পারবেন। দর্শক, কথা হচ্ছে এই বোনটি হচ্ছে 21 বছর যাবত মানে বাবা মা হারা, এবং বাবা মার কাছ থেকে উনি হারাই গেছে আজকে 21 বছর যাবত। আপনারা চান এই মানুষটাকে আপনারা চাইলেই তার পরিবার কাছে আপনারা ফিরিয়ে দিতে পারবেন। এর আগে আমরা এই যে মোস্তফাকে তার পরিবার কাছে আমরা ফিরিয়ে দিছি। আপনারা যদি শেয়ার করেন এই ভিডিওটা, আপনারা যদি প্রচুর পরিমাণে ভাইরাল করেন, এই আপাটাকে তার পরিবার কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো। 21 বছর যাবত ওনার ভিতরে কষ্ট জমা রাখছে, বাবা মাকে দেখে নাই, বাবা মা জীবিত আছে কিনা সেটাও জানে না। এখন কথা হচ্ছে আপনারা যদি এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল করেন, এই আপাটা তার পরিবারকে সে খুঁজে পাবে। আপনারা কি চান না তার পরিবারটা মানে খুঁজে পাক? আপনারা যদি চান তাইলে কিন্তু ওনার পরিবার উনি খুঁজে পাবে। এমনি ছোটবেলার কিছু মনে আছে, কোনো স্মৃতি মনে আছে? স্মৃতি মনে আছে বলতে কি মনে মানে বাসা বেরিয়ে দিছে এতটুকু মনে আছে। একটা মহিলার মাধ্যমে দিছিল, মানে আমাদের গরিব ফ্যামিলি, আমার মনে হয় অনেক গরিব ছিলাম। একটা মহিলার মাধ্যমে আমাকে ঢাকা পাঠায় একটা বাসা বাড়িতে। আমাকে যেমন আজকে দিয়ে আমি কালকে হারায় যাই। ওই বাসায় একটা মেয়ে ছিল, ওই মেয়ে বলছে তুমি নাই মনা, তুমি হারায় যাবে। আমি মেয়ের কথা না শুনে আমি হারায় গেছি গা। আর সালটা ছিল 2005-এ ভাইয়া, 2005-এ আমি হারায় গেছি ভাই। আমার পিন্ধনে ছিল একটা হলুদ কালারের গেঞ্জি, একটা প্যান্ট, চিকন ফিতা হলুদ কালারের একটা গেঞ্জি ছিল। আর আমার একটা ছোট ভাই আছে, আগে পিছে বোন আছে না ভাই আছে আমি বলতে পারি না, শুধু আমার একটুকি খেয়াল আছে আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাই আছে আপনার, এটা খেয়াল আছে? হ্যাঁ, এটা খেয়াল আছে, একটা ছোট ভাই আছে। আচ্ছা, আপনার এমনি দেশের বাড়ি কোথায় এটা জানেন? না, এটা বলতে পারি না। আমার আব্বু আম্মুর সাথে যখন আমি ঢাকা আসি না, কোথায় আসছি বলতে পারি না, কিন্তু আমাদের ঘরের সামনে পিছনে মানে একটা দোকান ছিল। ওই সময় দোকান, হ্যাঁ একটা চায়ের দোকান ছিল, তার পাশে রাস্তার পাশে আরেকটা হোটেল ছিল, আমাদের ঘরের পিছনে একটা হোটেল ছিল। এটা মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। এই বোনটি হচ্ছে এই যে যার ছবিটা দেখতেছেন, একটু কাছে থেকে দেখাও, যার ছবিটা দেখতেছেন ইনি হচ্ছে যে ইনি, হ্যাঁ উনি ছোটবেলায় যখন হারায় যায়, ওনার এই বয়স ছিল এরকম, তখন 5 বছর না, এই 5 বছর বয়স ছিল। এটা হচ্ছে উনি। এখন ওনার হচ্ছে এই যে সন্তান হয়েছে, উনি বিয়ে করছে, এই যে মাশাআল্লাহ একটা সুন্দর একটা ওনার সন্তান হয়েছে। কারণ কথা হচ্ছে যদি ওনার পরিবার খুঁজে পাইতো, এই মেয়েটা, এই বাচ্চা মেয়েটা নানা নানি বলতে পারতো, তার পরিবারের কাছে যাইতে পারতো, নানির বাড়ি যাইতে পারতো, নানা নানির আদর পাইতে পারতো। সেই নানা নানির আদর থেকে বঞ্চিত একটা মানুষ 20-21 বছর তার কষ্ট কতটা জমা নিয়ে আজও পর্যন্ত বহন করতেছে যে আমার বাবা বেঁচে আছে কিনা। মানে আমার খুব দেখতে ইচ্ছে করে। আসলে আমাকে এত পরিমাণ আপা নক করছে, পরে আমি ভাবলাম যে সবাই আমাকে নক করে যে হারানোর এই যেরকম ছবি দিয়ে আমাকে মনে করেন নক করে যে আমার বাচ্চাটা হারায় গেছে, একটু খুঁজে দেন কিনা। আসলে আমাদের পক্ষে সবারই তো সম্ভব না। এই বোন যেহেতু কাছে ছিল, যাই হোক আমার মাধ্যমে যদি এই বোন তার পরিবার খুঁজে পায়, এর চেয়ে শান্তির জায়গা আর কিছু হতে পারে না। দর্শক, আমি বলছি ঠিক আছে, আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার পরিবার খুঁজে পায় তাহলে তো এটা ভালো কাজ। আমি এই ভালো কাজ করতে চাই, আমি তো মানুষের জন্যই কাজ করি, আপনাদের জন্যই তো কাজ করি। আমি যদি একটা পরিবারের কাছে 21 বছর পর যদি ফিরে দিতে পারি, এর চেয়ে ভালো কাজ তো আর কোনো কিছু হতে পারে না। দর্শক, তো দর্শক আপনারাই পারেন, আমি চাইলেই হবে না, আপনারা চাইলেই হবে। এই বোনটার পরিবার কাছে আপনারা ফিরে দিতে পারবেন। এই ছবিটা দেখেন, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন ওনার পরিবারটা উনি খুঁজে পায়, ওনার পরিবার কাছে যেন উনি যাইতে পারে। এই মেয়েটাকে যদি আপনারা চিনে থাকেন অবশ্যই আমাদেরকে নক করবেন। আমাদের নক করলে ইনশাল্লাহ আমরা ওনাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করে দেবো এবং আপনাদের সাথে যোগাযোগ করব। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।